বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে তোমাদের এরকম একটি রেসিপি করে দেখাবো। মানে এইখানে আমি যে দুইটা ভুট্টা নিয়েছি, বাজারে মোটামুটি ভুট্টা এখন পাওয়া যায়। আর যে রেসিপিটা আমি করে দেখাবো একদম সহজ উপায়ে কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করতে পারবে, সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো। আমি এখানে খোসাগুলি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, আমি এবার ধুয়ে নিয়ে আসছি, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি, আর ভুট্টাগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিব, মানে ভুট্টার থেকে একটু উপরে জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি এটা ব্লেন্ড করে নিব। দেখো, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের ছাঁকনির মধ্যে আমি ঢেলে দিব, দিয়ে এটা ছেঁকে নেব। আর বাকি যেগুলো আছে এগুলো আমি ব্লেন্ড করে নিব। দেখো, আমার এক ছোট যে একটা নিয়েছি হয়নি, তোমরা মাঝারি যে একটা নিবে, তাহলে তোমাদের একবারেই হয়ে যাবে। দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো আবার জল দিয়ে দেব, দিয়ে আবার ব্লেন্ড করে নেব। দেখো, আমার সবগুলি ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর যে আমি বাকিতেও ঢেলে দিলাম, দিয়ে আমি এগুলো একটু হাত দিয়ে নেড়ে চেড়ে তেলে নেব। এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে আবার ছেঁকে ছেঁকে এরকম চিপে চিপে ছাবড়াটা ফেলে দেব। পুরোটা তোমরা দেখতে থাকো, এরকম ছাবড়াগুলো ফেলে দেব। বন্ধুরা, তোমরা এই বেবি কর্ন থেকে কর্নফ্লাওয়ার বানানোর প্রচেষ্টা তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো, মোটামুটি হয়ে আসছে। দেখো বন্ধুরা, কতটা চ্যাপড়া বেরিয়েছে, এগুলি ফেলে দেব। আর দেখো কতটাই দুধ বেরিয়েছে এখানে, এটা আবার চেলে নিতে হবে। দেখতে থাকো। এবার বন্ধুরা, আমি এখানে একটা সুতি কাপড় নিয়েছি 2 ভাঁজ করে। এবার আমি এই রসটা আমি ঢেলে দেব এর মধ্যে। আর তোমরা সন্ধ্যার সময় এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা তোমরা স্টার্ট করবে, সারা রাতে জলটা রেখে দেবে রেস্টে, সকালবেলায় উঠে জড়িয়ে নিয়ে রোদ্রে দেবে, তাহলে সারা রাতে একদম পারফেক্ট ভাবে জমে যাবে। দেখো, সারা রাতের জন্য আমি এটা রেখে দেব, তারপর সকালে তোমাদের দেখাবো আবার। দেখো বন্ধুরা, কতটা চ্যাপটা বেরিয়েছে। এবার আমি এগুলো ফেলে দিয়ে এইটা সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আমি আবার তোমাদের কালকে দেখাবো। বন্ধুরা দেখো, পুরো জলটাই আমি ফেলে দিয়েছি। এই যে দেখো, এই যে জমাট বেঁধে গেছে, এটাই কর্নফ্লাওয়ার হবে। তো এইবার আমি একটা শুকনো থালা নেব, তার উপরে আমি চামচ দিয়ে কেচে কেচে থালাটার উপরে দিয়ে দেব। এই দেখো,
আর বন্ধুরা, আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ভিডিও করি, তার জন্য তোমাদের আমি ছাদে নিয়ে দেখাতে পারবো না। আর আজকে রৌদ্রটাও তেমন বেশি একটা না, হালকা হালকা রৌদ্র আছে। সেই রৌদ্রের মধ্যে আমি শুকিয়ে এনে তারপর তোমাদের দেখাবো, পাতলা করে দিয়ে তারপরে তোমাদের দেখাবো। এবার বন্ধুরা, আমি এই যে থালটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো থালাটা কভার করে নেব। এবার আমি এটা রৌদ্র দিয়ে শুকিয়ে নেব, তারপর তোমাদের শুকিয়ে এনে তারপরে দেখাবো আবার। দেখো বন্ধুরা, একদম ফেটে গেছে শুকিয়ে। এবার আমি এটা একটা ছুরির সাহায্যে উঠিয়ে নেব। সারাদিন রোদ্রে দিয়ে রেখেছিলাম, এই দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দিয়ে তারপরে তোমাদের আমি উঠিয়ে নিয়ে তারপরে ব্লেন্ডারে করে ফাঁকি করে দেখাবো। দেখো কতটা সুন্দরভাবে উঠে গেছে। সবগুলি পাউডার আমি উঠিয়ে নিয়েছি, এই যে দেখো। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে আমি ভরে নেব। ভরে নিয়ে তারপরে পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। ভরে নিয়েছি, এবার আমি পেস্ট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। কর্নফ্লাওয়ার হয়ে গেছে, দেখো। তোমরা না করলে বুঝবে না যে এত কম পয়সায় এত দামি একটা রেসিপি হয়। এই দেখো, একদম পিওর কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, আমি তোমাদের আবার পরে বাটিতে দেখাচ্ছি ঢেলে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, কেউ বুঝতেই পারবে না এটা যে ঘরে করেছি, মানে এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে। ভালো লাগলে, যদি মনে হয় একদম অরিজিনাল হয়েছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।